শ্রম আইন সংস্কার নিয়ে খুশি নয় কোনো পক্ষই। এখানে কেউ দেখছেন সামান্য অগ্রগতি, কারোর জন্য নতুন অনিশ্চয়তা। শ্রমিক নেতাদের দাবি, সবার জন্য ন্যায্য মজুরি, 6 মাসের মাতৃত্বকালীন ছুটি আর সুরক্ষার প্রশ্নে আইন দুর্বল। আর মালিক পক্ষের অভিযোগ, আন্তর্জাতিক চাপ সামলাতে গিয়ে খরচের বাস্তবতা ভাবেনি সরকার। এই দুই টানাপোড়েনের মাঝেই অধ্যাদেশ আকারে কার্যকর হয়েছে সংশোধিত শ্রম আইন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। শ্রম আইন পরিবর্তনের চাপ আসছিল গত কয়েক বছর ধরেই। আন্তর্জাতিক চাপে বিদেশে বাজার হারানোর ঝুঁকি তো ছিলই, তার উপর ট্রেড ইউনিয়নের অধিকার, চাকরি হারানোর ভয় আর নিরাপত্তার ঘাটতি নিয়ে বারবার প্রশ্ন তুলছিলেন শ্রমিকরা, যার বড় অংশই পোশাক খাতের। সংকট সমাধানে একটি সংস্কার কমিশনের মাধ্যমে শ্রম আইনে বেশ কিছু পরিবর্তন আনে অন্তর্বর্তী সরকার। অধ্যাদেশ জারি করে তা কার্যকর করা হয়েছে। নতুন আইনে বেশ কিছু বড় পরিবর্তন আছে, যেমন মজুরি এখন থেকে 5 বছরের বদলে 3 বছর পর পর পর্যালোচনার কথা বলা হয়েছে। বাড়ছে মাতৃত্বকালীন ছুটি, উৎসবের ছুটিও আগের চেয়ে বেশি। 100 জন স্থায়ী শ্রমিক থাকলে প্রতিষ্ঠানে ভবিষ্যৎ তহবিল গঠন বাধ্যতামূলক। বলতে যাচ্ছে ট্রেড ইউনিয়নের হিসাব। এখন শতাংশের হিসেবে নয়, কোনো কারখানায় শ্রমিক সংখ্যা 20 জন হলেই আবেদন করা যাবে শ্রমিক সংগঠনের। লেবার কমিশন গঠনের যে সুপারিশটা আমরা করেছিলাম, সেটা হলে আরেকটু স্থিতিশীল হতো, আরও আলোচনার ক্ষেত্র তৈরি হতো। আরেকটি হচ্ছে যে সার্বজনীন সামাজিক নিরাপত্তা, এটি বাংলাদেশের এখন সবচেয়ে জরুরি। এবং নিরাপত্তার ক্ষেত্রে, পেশাগত কর্মক্ষেত্রে যে নিরাপত্তা, এক্ষেত্রে এই সংশোধনীতে কোনো অগ্রগতি হয়নি। এটা আমার সবচেয়ে বড় আক্ষেপ। শ্রমিক নেতারা বলছেন, ন্যায্যতার প্রশ্নের লড়াই এখনও দীর্ঘ, কেননা দেশের বিশাল অপ্রাতিষ্ঠানিক খাত, যেমন গৃহকর্মী, দিনমজুর, নির্মাণ শ্রমিকদের জন্য আলাদা সুরক্ষার কথা আইনে নেই। কাটছে না ইউনিয়ন করলেই চাকরি হারানোর ভয়। অন্যদিকে চাপ কমাতে ধাপে ধাপে এই আইন বাস্তবায়নের পক্ষে শিল্প মালিকরা। 3 পক্ষ মিলে যেগুলিকে সিদ্ধান্ত নিয়ে একমত হয়ে সিদ্ধান্ত দিয়েছিলাম, সেই জায়গাটা থেকে সরে গিয়ে সরকার এককভাবে একতরফাভাবে করেছে। এতে কি হচ্ছে? এতে ইন্ডাস্ট্রিটা ক্ষতিগ্রস্ত হবে, এবং ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য যারা আন্তর্জাতিকভাবে নানা রকমের ষড়যন্ত্র করছিল, সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে সরকার। আউটসোর্সিংয়ের নামে একটা ঠিকাদার প্রথার অধীন করে ফেলা হয়েছে, ফলে সচিবালয়ে প্রায় 12-13 বছর ধরে কোনো নিয়োগ নাই। আবার যারা সিনিয়র হয়ে যাচ্ছেন, তারা রিটায়ার করছেন। তাহলে ট্রেড ইউনিয়নটা হবে কেমন করে? ব্যাংকগুলোতে ট্রেড ইউনিয়ন হবে কেমন করে? বিমাতে ট্রেড ইউনিয়ন প্র্যাকটিস করবে কিভাবে? রেলওয়েতে প্র্যাকটিস করবে কিভাবে? এ বিষয়ে যমুনা টেলিভিশনকে সরাসরি বক্তব্য এখনো দেয়নি শ্রম মন্ত্রণালয়। তবে কিছুদিন আগে রিফর্ম ট্র্যাকারের উদ্বোধনে আইন সংস্কারের ব্যাখ্যা দেন উপদেষ্টা। ওনারা মনে করেন যে আমি টোটালি ওয়ার্কারদের পক্ষে চলে গেছে। টু সাম এক্সটেন্ট কারেক্ট, কারণ ওয়ার্কারদের বা আমাদের বিএলএ যে অবস্থা ছিল, সেখান থেকে এটাকে টেনে তুলতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে 1টা বছর। আপাতত নতুন শ্রম আইনকে অধ্যাদেশ আকারে জারি করেছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের পর এটিকে বিল আকারে সংসদে উপস্থাপন করতে হবে নতুন সরকারকে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।